মজার বিষয় কি জানেন, আমাদের উত্তরবঙ্গের মানুষ ভাতের চেয়ে সুপারিকে প্রাধান্য দেয় বেশি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, এই যে ধূসর চর, যে চরের মধ্যে নেই কোনো বাড়ি ঘর, একদম ফাঁকা মাঠ, দেখতে দেখা যায় যেন মরুভূমি। তো এখন একটা জায়গায় ঘুরতেছি, ঘুরতে ঘুরতে একটা বাড়ির পাশে পাইলাম, যেখানে একটা বাড়ি দেখা যাচ্ছে। ওই যে এই বাড়িটার পাশেই আসলাম, এসে দেখি একটা জিগার গাছ। এই যে ছোট্ট একটা জিগার গাছ, এই জিগার গাছের পাশেই বসে আছেন এক চাচি। তো এই চাচির কাছে এসে দেখি যে উনি এখানে সুন্দর এই জিগার গাছের ছায়ার নিচে বসে আরামে আছেন, আশেপাশে কেউ নাই, উনি একাই। তো অনেক দূর থেকে ফলো করলাম, করার পরে আসলাম চাচির কাছে। এসে চাচিকে দেখলাম যে এখানে তিনি গাছের নিচে বসে আরাম করছেন। এখন চাচি এখানে একাই বসে আছেন কেন? ছাগল ছাড়ছেন মাঠে, মাঠে ছাগল ছাড়ছে। আর এখানে এই যে যে রোদ, এই রোদে তো কোথাও দাঁড়ানোর মতো জায়গা নাই। এখন এই যে জিগের গাছ, এই জিগের গাছের যে ছাওয়া আছে, সেই ছাওয়ার নিচে চাচি বসে আছেন। আর ছাগল আপন মনে ঘাস খেয়ে বেড়াচ্ছেন। কয়টা ছাগল চাচি? 7টা। 7টা ছাগল। এখানে কি বাঙ্গি বাঙ্গি খাওয়া যায়? কেমনে খায়? ও তো এমনি মনে হয় হালকা মিষ্টি। হ্যাঁ, এই ব্যাগত কি নিছেন? গুড়ের টোপলা। এটা মজার বিষয় কি জানেন, যে উত্তরবঙ্গের মানুষ, তাদেরকে ভাত না দিলেও চলবে, সুবেরি দেওয়া লাগে, ঠিক কিনা? হ্যাঁ ঠিক। সকালবেলা থেকে শুরু করে আপনার রাত পর্যন্ত কতগুলা সুবেরি লাগে? 3টে সুবেরি হলে হয়। পান 10-12টা, প্রতিদিন 10-12টা পান, 3টে সুপারি লাগে। চিন্তা করছেন? ওনাকে যদি সারাদিনে আপনি ভাত না দেন, পান দিবেন, দিয়ে গল্প করবেন, ঠিক সে উনি সারাদিন পার করে দিবে। মজার বিষয় কি জানেন, আমাদের উত্তরবঙ্গের মানুষ ভাতের চেয়ে সুপারিকে প্রাধান্য দেয় বেশি। আমরা যদি বেড়াইতে যাই, মানে কারো বাড়িতে যাই, আত্মীয় স্বজনের বাড়িতে যাই, প্রধান আপ্যায়নটা কি দিয়ে করে চাচি? প্রথম আপ্যায়নটা কি দিয়ে করে? পান। তারপরে অন্য কথা, গেলেই বলবে বস, পান খা, অথবা বসো পান খাও, অথবা কি গো কটে গেছিলেন, বইসো না গুয়ে খাও। কথা এটি নয়। উনি ছাগল ছাগল নিয়ে আসছেন মাঠে, উনি এই যে ব্যাগে করে পান নিয়ে আসছেন। এই জি, ব্যাগে করে পান, সুবেরি, তারপরে জর্দাও মনে হয় খান না, জর্দা, এগুলো নিয়ে আসছে। বুঝছেন? ওনাকে যদি এক জায়গায় নিয়ে যাওয়া হয় বা এক জায়গায় যাইতে বলা হয়, উনি প্রথমত কি করবে জানেন? প্রথমত উনি ওই পান সুপারি টুকলাটা কইছে এটা আগে খুঁজবে, ঠিক কি না? আপনি সুপারি খান কত বছর যাবত? কিনি খান? গাছ নাই? হুম। প্রায় 30 বছরের কাছাকাছি এসে বাড়ি ভাঙছে। এখন কি নিজের জায়গাতে বাড়ি? মাঠে এখন যে ছাগল সুপারির গাছ গাছছেন, সুপারির গাছ বেশি দিন লাগে না, 3-4 বছর। মানে জায়গা ছাড়ি দেওয়া লাগছে তাদের, না? সেই জমিতে আর থাকতে পারেন নাই, আর বছরের দিনে তো ওখান থেকে ভেঙে চলে আসছেন। এখন আপনি ছাগল
কয়টা করে পালন করেন? কারণ বাচ্চা গাড়ি চলে কি আছে এখন আর বাবা একটারই 4টে বাচ্চা, বলে কি জাতের ছাগল? দেশি ছাগল না? আহ, বাচ্চা গাড়ি চলে উনি তোমার ভাই? আহ, এখন এই দুধ হাফ কেজি কিনে আনিল ছাগল খাওয়াইবে, বাচ্চাগুলো খাওয়াইবে। বাচ্চাই বুড়েনি সহ কয়টা ছাগল? 7টা বাচ্চাই বুড়েনি সহ না? এই আপনি খালি এই ছাগলই দেখেন, আর গরু গরু পালেন না? এক বছর থেকে গরু নাই। কষ্ট মষ্ট করে গরু এনা কেনেন। হ্যাঁ, কারণ গরু তো আপনাদের তো গরু চারানো সুবিধে আছে, যেমন ঘাসের অভাব নাই না? ঘাস সব সময় ঘাস পাওয়া যায়। তো অনেক কথা বললাম আপনার সাথে, ভালো লাগলো। আমরা ঘুরতে ঘুরতে আসি, দেখলাম যে আমি তো মনে করছি যে কেউ একজন ওখানে বসে আছে, তো এই পরিপ্রেক্ষিতে আসলাম। ও ছাগলগুলো কি দুধ খাওয়া লাগে না? হ্যাঁ,